আমার এখানে একটা ক্যাশ মেমো আছে। আমি আসলে দর্শক আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি যে এখানে কিন্তু একটা ক্যাশ মেমো, এটা হচ্ছে নর্মালি খান হেসারি প্রোপাইটর শুকুর আলী খান, ওনার আসলে একটা ক্যাশ মেমো। এখানে উনি আসলে বোঝাতে চাচ্ছেন একটা বিষয় যে এখানে ঔষধের যে একটা চার্ট আছে, উনি কিন্তু এখানে ওটা উল্লেখ করে দিয়েছেন যে এবং কোন ওষুধটা কত দিনে কোন সময় কিভাবে খাওয়াতে হয় এবং ভ্যাকসিনগুলো কিভাবে করতে হয়, হাঁসের বাচ্চা ইয়া করা। এছাড়াও আমি আসলে বিস্তারিত ওষুধের নিয়মকানুনগুলো আপনাদের সামনে তুলে ধরছি। শুকুর আলী ভাই, এই যে এটা হচ্ছে একটা ওষুধের একটা চার্ট করেছে, আমার এখানে নিয়মটা যদি একটু ভালো করে বলতেন। আমার এটা হলো আপনার, আগে আমরা এটা ছিল না, নতুন কালে আমরা বুঝতে পারতাম না, যাদের বাচ্চা দিতাম ওনাদের সমস্যা হলে আমাদের ঘন ঘন ফোন করতো, নিয়মকানুন বলা হতো। এটা আমরা এখন কম্পিউটারে একবার লিখে নিয়েছি। এই যে এখানে লেখা আছে ঔষধ খাওয়ার নিয়ম। এখন আজকে বাচ্চা ডেলিভারি দিয়েছি, প্রথম যে ঔষধটা খাওয়াইতে হবে, আচ্ছা এখানে আমার প্রথম যে ওষুধটা আছে 1 নম্বর, আজকে বাচ্চা ডেলিভারি দিয়েছি, আজকে খাওয়াইতে হবে রেনামাইসিন। এটার কাজ হচ্ছে রেনামাইসিন, হ্যাঁ এটার কাজ হচ্ছে বাচ্চা এখন কাঁচা বাচ্চা থাকে, নাভি কাঁচা থাকে, এটা হলো নাভি শুকানোর জন্য ঔষধ, এটা হচ্ছে রেনামাইসিন। দর্শকদের বলে আসছে, দর্শক এটা কিন্তু রেনামাইসিন, এই যে এখানে একটা ইয়ে আছে রেনামাইসিন, রেনামাইসিন নামে ঔষধটা কিন্তু এটা উনি যেটা বলছিলেন যে নাভি শুকানোর জন্য কাজ করে। তো শুকুর আলী ভাই, পর্যায়ক্রমে আরেকটা কি ঔষধ আছে? আরেকটা ঔষধ আছে হলো, ওই ওষুধটা একদিন খাওয়াইতে হবে, খাওয়ানোর পরে আমার এখানে আরেকটা ওষুধ আছে থায়াবিন। এটা হলো ভিটামিন, নাভির ঘাও শুকানোর পরে এটা ভিটামিন দিতে হবে, ভিটামিন দিলে বাচ্চার মুখে রুচি আসবে, খাবার খাবে ভালো। এটা হচ্ছে আপনার থায়াবিন, থায়াবিন B1 B2। হ্যাঁ, এটা হচ্ছে দর্শক আপনাদের একটু দেখিয়ে রাখি যে এটা হচ্ছে থায়াবিন B1 B2, এটাও কিন্তু হচ্ছে উনি নিয়ে এসেছেন এবং এটার কার্যকারিতা বলছেন। এটা কি আছে, ওটা 3 দিন খাওয়ানোর পর এটা 3 দিন খাওয়াইতে হবে। এটা হচ্ছে রেনা WS, এটা হচ্ছে মাল্টিভিটামিন। এটা হচ্ছে রেনা WS 100 গ্রামের প্যাকেট, এটা হচ্ছে প্রাণী পুষ্টি প্রিমিক্স। দর্শক এটা কিন্তু রেনা WS, এটা হচ্ছে অবশ্যই সংকীর্ণভাবে হলেও আপনারা। আর একটা আমি ফাইল নিয়ে আসি, এটা হচ্ছে আপনার অ্যান্ড্রোসিন ভেট। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে আপনার বাচ্চার ঠান্ডা লাগলে এটা খাওয়াইতে হবে, এটা খাওয়া লাগলে ঠান্ডা কাজ করবে তাড়াতাড়ি। এখন ঠান্ডা লাগলে আপনি কীভাবে বুঝবেন, হয়তো বুঝতে পারবেন না ভাই ঠান্ডা লাগলে কেমন হবে বাচ্চার। তখন ঠান্ডা লাগলে দেখতে হবে বাচ্চাটা চুনা চুনা পায়খানা করবে, চুনা চুনা পায়খানা করলে বাচ্চা খাবার কম খাবে বা বাচ্চা ঝিমাইতেছে এক জায়গা থেকে শুয়ে আছে, তখন এই ওষুধটা খাওয়ালে এই ওষুধটা ঠান্ডার খুবই ভালো কাজ করে। এটা আমরা পরীক্ষামূলক আমাদের ওষুধ অনেক জায়গায় দিয়েছি, রেজাল্ট খুবই ভালো, সে ওষুধটা আমি নিয়ে আসছি এখানে। এটা হচ্ছে ঠান্ডাজনিত রোগের জন্য। দর্শক এটা হচ্ছে অ্যান্ড্রোসিন ভেট, এটা কিন্তু আসলে ঠান্ডাজনিত একটা রোগের জন্য এটা ব্যবহার করা হয়। তো শুকুর আলী ভাই, এই আপনি এখানে এসেছেন বলে আপনি ওষুধের বিষয়গুলো আমাদের সামনে তুলে ধরলেন। আমি বলতেছি আরো কিছু নিয়ম অবশ্যই আছে, এটা শুনবো পর্যায়ক্রমে। আমি একটা প্রশ্ন আপনাকে করতে চাচ্ছি, সেটা হচ্ছে এই যে ওষুধগুলো নিয়ে আসলেন, যেটা এনেছেন, সেটা হচ্ছে আপনি কি প্রত্যেক খামারের জন্য এই ব্যবস্থাটা করে থাকেন, নাকি যারা শুধু আপনার কাছে এই সেবাটা চায় তাদেরকেই দিয়ে থাকেন? না, আসলে ঔষধগুলো আমাদের এক্সট্রা টাকা দিতে হয়, আমাদের ওখানে দোকান আছে। এখন দেখা যায় এখানে অনেক 4-5টা ঔষধ আছে, এখন অনেক এলাকায় একটা পাওয়া যায় না বা 2টা পাওয়া যায় না, 3টা পাওয়া যায়, এরকম সমস্যা হয়। এখন যারা বাচ্চা ডেলিভারি নেয়, যদি ওনারা আমাকে ঔষধ দিতে বলে, ঔষধের জন্য এক্সট্রা টাকা দিতে হবে, বাচ্চার সাথে দিয়ে দেবো। বা বাচ্চা ডেলিভারি দিতে আইসি এখানে, উনি আমার কাছে বলছিল ভাই আপনি ওষুধ নিয়ে আসেন, টাকা আমি এক্সট্রাভাবে দিয়ে দেবো, যতগুলো ওষুধ লাগবে নিয়ে আসেন। এভাবেই আমাদের ওষুধ বাচ্চার সাথে ডেলিভারি হয়। অনেক ধন্যবাদ। আপনি কি যেন বলতে চাইছিলেন সেটাই বলুন। আমি বলতে চাইছি আরও কিছু নিয়ম কারণ আছে, আমি ভাইকে বলবো। এই যে আমার মেমোর এখানে নিচে লেখা আছে বাচ্চাটা 15 দিন পানিতে দিবেন না, অর্থাৎ বাচ্চাটা 15 দিন পানিতে দিলে ছোটো বাচ্চা ঠান্ডা লাগতে পারে, ঠান্ডা লাগলে বাচ্চার কিছু ক্ষতি হতে পারে। আমরা এখানে বলে দেই 15 থেকে 20 দিন বাচ্চা পানিতে দিবেন না, শুকনো রাখবেন, পানি খাওয়াবেন, পানি খাইতে যেন বাচ্চা ভেজে না, বাচ্চা ভিজলে ঠান্ডা লাগবে, আপনাকে 15 থেকে 20 দিন খুব কষ্ট করতে হবে, চেক দিয়ে চলতে হবে, ঠিক আছে। এখন 20 দিন পরে আপনি যদি পানিতে দিতে চান, প্রথম দিন যদি আপনি 20 মিনিট বা আধা ঘন্টা পানিতে দেন, তাও বাচ্চা ক্ষতি হবে। আসলে হ্যাচারি মালিকরা কখনো বাচ্চা খারাপ দেয় না, এটা নতুন নতুন খামারিদের কিছু ভুলের কারণে বাচ্চার ক্ষতি হয়, যার কারণে খামারিদের আপনি হ্যাচারিদের বদনাম করে, ঠিক আছে। আমি বলি আপনাকে বাচ্চা প্রথম দিন যদি পানিতে দিবেন, 5 মিনিট ঘড়ি ধরে বাচ্চা পানিতে দিবেন, 5 মিনিট পরে বাচ্চা উঠে নিয়ে আসবেন, ঠিক আছে। বাচ্চা পরের দিন যে আপনি 10 মিনিট পানিতে রাখবেন, 10 মিনিট রাখার পর আবার উঠে নিয়ে আসবেন, পরের দিন যে 15 মিনিট পানিতে রাখবেন, প্রতিদিন 5 মিনিট করে আপনাকে বাড়াইতে হবে, তাহলে বাচ্চা কোনো ক্ষতি হবে না। এভাবে দিতে দিতে আপনি দেখা যাবে এক সময় 3 ঘন্টা 4 ঘন্টা পানিতে রাখবেন, বাচ্চার কোনো ক্ষতি হবে না।